কামারপুকুর চটির মতো জনবহুল এলাকায় পাঁচটি দোকানে চুরির ঘটনা। গতকাল রাত্রিবেলা কামারপুকুর চটি এলাকার বেঙ্গাই রোডে পাঁচটি দোকানে চুরির ঘটনা। জানা যায় প্রত্যেকেই গতকাল রাত্রে দোকানে বন্ধ করে বাড়ি চলে যান। সকালে এসে দেখেন তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, কারোর বা অ্যাসবেস্টারের চাল কেটে নেওয়া হয়েছে। টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কামারপুকুর চটির মতো এলাকায় এভাবে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। গত রাত্রে ঘটেছে এই চুরির ঘটনা। এমনি কামারপুকুর চটি থেকে বেঙ্গাই রোডে এটা বিগত দিনেও দীর্ঘদিন পাহারা ছিল। বর্তমানে এখন ওই যেটা দোকানদারদের পক্ষ থেকে যে পাহারা সেটা নেই, পুলিশের পক্ষ থেকে টহলদারি পাহারা আছে। এই 5টা দোকানে চাল কেটে ঢুকেছে চোরেরা, ঢুকে কিছু দোকানের জিনিসপত্র আসবাবপত্রও কিছু নিয়েছে, টাকা পয়সাও কিছু নিয়েছে। এই পরিমাণটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এইখানে 3টে দোকান, ওই সামনে রবীন্দ্রনাথ কাকুর চায়ের দোকান, নিমাইদার হোটেল, এই 5টা দোকানে মোটামুটি চুরি হয়েছে। পুলিশের আধিকারিকরা সকালে এসেছিলেন, তিনারাও সরজমিনে দেখে গেছেন। আবার সিসি ক্যামেরা 2টো পয়েন্টের সিসি ক্যামেরা আছে, সেই 2টো পয়েন্টের সিসি ক্যামেরার ফুটেজও তারা তদন্ত করে দেখছেন, দেখে যাতে দোষীদের সাব্যস্ত করা যায় তার ব্যবস্থা নেবে। দাদা, কামারপুকুর চটির মতো একটা জায়গায় 5টা দোকানে চুরি, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে, কি বলবেন? এই রুটটা দীর্ঘ 30-35 বছর ধরে এখানে পাহারার ব্যবস্থা ছিল। পাহারা খোকন মিয়া বলে একজন পাহারা দিতেন, তারপর রাজা বলে একটা পাহারা দিতেন। অর্চনা জুয়েলার্সের ঝর্ণা জুয়েলার্সের মালিক পাপনদার সোনার দোকানে ডাকাতি হওয়ার পর থেকেই যে পাহারাদার ছিল তাকে প্রচণ্ডভাবে জেরাটেরা করার পরিপ্রেক্ষিতে ভয়ে আর এলাকাতে পাহারাটা বন্ধ হয়ে গেছে আপাতত। এবার আমরাও চাইছি যে এই এলাকায় শুধু পুলিশের পক্ষ থেকে বা সিভিকের পক্ষ থেকে সারা রাত জেগে পাহারা দেওয়া তারা তো আছেই, তার সঙ্গে যদি দোকানদারদের পক্ষ থেকেও একটা পাহারার ব্যবস্থা করা যায় তাহলে দোকানদারগুলো নিরাপদ থাকবে। এবং এখানে পাহারার প্রয়োজন আছে। কামারপুকুর এত বড় মার্কেটে একটা পাহারার প্রয়োজন আছে। তো দোকানদাররাও যারা সিসি ক্যামেরা ব্যবহার করেন, যেমন প্রতিমা জুয়েলার্স সিসি ক্যামেরা ব্যবহার করে সন্ধ্যেবেলায় বন্ধ করে দিয়ে চলে যায়, তাদেরকেও আমরা অনুরোধ করছি বা করেওছি বিগত দিনে। আবারও তাদেরকে বলবো যে সিসি ক্যামেরাগুলো আপনারা সারা রাত্রি চালু রাখুন, যাতে করে মার্কেটটা নিরাপত্তা থাকে। এত বড় মার্কেট, সেই মার্কেটে দফায় আমাদের ব্যবসাদারদের পক্ষ থেকেও মানে নাইট গার্ড বা পাহারাদার রাখতে হবে। আপনার নাম? আমার নাম সৈয়দ মকবুল হোসেন। না বলতে প্রতিদিনের রোজের মতন যেমন দোকানদারি করে বাড়ি চলে যাই চাবি দিয়ে ঘরের দোকানে। আমার ছোটোখাটো একটু চায়ের দোকান, আর 2-4টা থামসাপ ঠান্ডা রাখি। তো কালকেও যেমন চাবি দিয়ে আমি 10টার সময় দোকান থেকে বাড়ি গেছি। সকালে এসে দেখি যে চাবিটা আমার ভাঙা, চাবিটা ছিটি দিয়েছে। দেওয়ার পরে জিনিসপত্র দেখছি সব এলোমেলোভাবে ছড়ানো। ওষুধপত্র এখানে দেখে ওষুধ ছিল, ওষুধগুলো সব ছড়ানো। এই টাঙ্কে জিনিসপত্র কিছু ছিল, সেগুলোকে বার করা। আর একটা বাক্সের মধ্যে আমার 200 টাকা খুচরো ছিল, সেই খুচরো পয়সাগুলো 10 টাকার নোট আর 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন করে 200 টাকার মতন ছিল। ভিজে কিছু ঠান্ডা মাল ছিল কুটি, যেগুলো ওই 10 টাকা, ওগুলো কিছু নিয়েছে। আর মোটামুটি কত টাকার মতো জিনিসপত্র আপনার গেছে? আমার সেরকম কিছু না, হয়তো 200-500 টাকার মতন মাল গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কতগুলো দোকানে এই ঘটনা ঘটেছে? আমাদের এই ফুটটাতে মোটামুটি 5টা দোকানে এরকম হয়েছে। 2টো চা দোকানে হয়েছে, তারও 150-200 টাকার মতন নিয়েছে বলছে। আর কিছু মালে হাত দেয়নি। এটা কোন জায়গা? এটা কামারপুকুর চটি বেঙ্গাই রোড। আপনার নাম? আমার ঘটেছে দেখিনি চোখে, রাত্রেবেলা ঘটেছে, নিশ্চয়ই মধ্যরাত্রে হবে। তো আমরা সকালে দোকান খুলতে এসে দেখেছি যে দোকানে অ্যাডভেস্টার ভেঙে মাল চুরি করে নিয়ে গেছে। মাল নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, প্রুফ ছিল নিয়ে গেছে, ডায়েরি ছিল নিয়ে গেছে, কম্পিউটারের ডায়েরি ছিল নিয়ে গেছে, তারপর জ্যাঙ্গার ছিল, প্যান্ট ছিল, এগুলো বিক্রি করি। পাপোশ নিয়ে গেছে, পোস্ত নিয়ে গেছে, যে দামি জিনিস। মোটামুটি কত টাকার মতো জিনিসপত্র গেছে আপনার? কত টাকা এখন তো টোটাল কিছু হিসাব ছিল না, আরও হয়তো কিছু গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিলেন। কি বললেন? ওনারা কি বললেন, ছবি টবি নিয়ে গেলেন, বললেন দেখছি আমরা। এটা কোন জায়গা? এটা কামারপুকুর শ্রীপুর। আপনার নাম? বেঙ্গাই রোড। আমার নাম উৎপল নন্দী। বেঙ্গাই রোড, সারদাপল্লী, বেঙ্গাই রোড।